সকলেরই কিন্তু একই চিন্তা থাকে নিরামিষ দিনে এলেই নিরামিষ কী রান্না করা যায়, তারই একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এক বাটির মতো কড়াইশুঁটি আর এক বাটি সয়াবিন আমি ভালোভাবে সেদ্ধ করে ধুয়ে জল নিংড়ে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিচ্ছি বাঁধাকপি, কুচিয়ে নিয়েছি, একটা গোটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে কিছুটা জল আর নুন দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। এদিকে বাঁধাকপিটা ভাপাতে আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। তো গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হলেই কেটে রাখা আলুগুলিকে দিয়ে হালকা একটু ভেজে নেব। আলুটার কালারটা হালকা চেঞ্জ হলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলিকে। সয়াবিনটাকেও আলুর সাথে 2 মিনিট ভেজে নিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এদিক টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম, সেই আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটাকে দিয়ে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলিকে। দিয়ে একটু মশলাটা হালকা নাড়িয়ে চাড়িয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি মির্চ আর সামান্য একটু চিনি দেবো, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালোই লাগে। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলোকে জল থেকে ভালোভাবে তুলে নিয়ে অল্প অল্প করে মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। পুরো বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গোটা 3 কাঁচা লঙ্কা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বাঁধাকপির দিয়ে সামান্য একটু জল বেরিয়েছে আবারও। এবার হাতের ছেটা একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো 7 মিনিটের জন্য। 7 মিনিট পর বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে। আঁচটা বাড়িয়ে একটু জলটাকে শুকিয়ে নেব। উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল আজকের খুবই সুন্দর একটি বাঁধাকপির নিরামিষ রেসিপি। অবশ্যই একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখো নিরামিষ দিনে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দে খাবে। তো কেমন হয়েছে নিরামিষ এই বাঁধাকপির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।